আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর। আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো কাঁকরোল ভর্তা। তার জন্য আমি প্রথমে কাঁকরোলগুলো এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু হলুদ গুঁড়া দিলাম, একটু লবণ দিলাম। এখন এগুলো আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। একবার আপনারা ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। আমার অনেক পছন্দের একটা খাবার এটা। আমার মাখানো প্রায় শেষ। এবার আমি এগুলোকে সুন্দর করে তেলে ভেজে নেব। তাহলে চলুন ভেজে নেওয়া যাক। আমি আগে থেকে চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে রেখেছিলাম। এখন এখানে আমি সর্ষের তেল দিয়ে নিলাম। এই সর্ষের তেলটা দেওয়ার কারণ যে সর্ষের তেলে অনেক সুন্দর একটা টেস্টি ভাব নিয়ে আসবে। এই যে একটা একটা করে দিয়ে নিলাম। এগুলো সব আমি সুন্দর করে দুই পাশটাই আমি সুন্দর কালো করে একবারে ভেজে নেব। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার ভিডিওটা পুরোটা দেখে যাবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। দেখুন আমি কাঁকরোলগুলো ঢেকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এখন আমি এক পাশটা উল্টিয়ে দেব। আমার কাঁকরোলটা এখনও হয়নি, এখনও আরও ভেজে নিতে হবে। সুন্দর নরম করে ভেজে নেব যেন এটাকে আমার ভর্তা করতে সুবিধা হয়। আমি একটু পর আবার আসলাম। যে দেখুন কিছুটা হয়ে এসছে। এর মধ্যে যেগুলো হয়ে গেছে সেগুলো আমি তুলে নেব, আর যেগুলো হয়নি সেগুলোকে আমি আরেকটু ভেজে নেব। এর মধ্যে আমার 2-3টা কাঁকরোল হয়ে গেছে। এগুলো হয়নি, এগুলো আমি আবার ভেজে নেব। এগুলো আবার ঢেকে দেবো, ঢেকে ভেজে নেব। এই যে এখন আমার সবগুলো হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে হয়ে গেছে, মুচমুচে হয়ে গেছে একবারে। এই সবগুলো আমি তুলে নেব। এবার এই অবশিষ্ট তেলে আমি পেঁয়াজ এবং রসুন দিয়ে দেব। এগুলোকে সুন্দরভাবে আমি ভেজে নেব। এগুলো যখন একটু হয়ে আসবে তখন এর সঙ্গে আমি শুকনো মরিচটা অ্যাড করে দেব। কারণ আগে যদি আমি শুকনো মরিচটা দিয়ে নিই তাহলে শুকনো মরিচটা আগে পুড়ে যাবে আর এগুলো হবে না। তার জন্য আমি শুকনো মরিচটা একটু পরে দেবো। এই যে এখন দিয়ে নেব শুকনো মরিচটা। এই যে হয়ে এসছে প্রায়। এবার আমি শুকনো মরিচটা অ্যাড করে দেব। এবার দেখবেন দুটোই সুন্দরভাবে একসঙ্গে হয়ে গেছে। আগেই শুকনো মরিচটা দিলে শুকনো মরিচটা আগে পড়ে যেত আর এগুলো হতো না। ভিডিওটা পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। এই যে আমার হয়ে গেছে মরিচটা। এই যে এগুলো আবার আমি শিলপাটায় নিয়ে নিয়েছি, এগুলো আমি বেটে নেব। এর মধ্যে হালকা লবণ দিয়ে নেব। আগে তো লবণ দেওয়া হয়েছে, এই জন্য অল্প করে লবণ দিয়ে নিলাম যেন লবণটা বেশি হয়ে না যায়। আপনারা একটু দেখবেন, যদি লবণ পরে লাগে তাহলে অবশ্যই অ্যাড করে দেবেন লবণটা। এগুলো আমি এখন সব সুন্দরভাবে বেটে নেব। আপনারা ব্লেন্ডারেও বাটতে পারেন, আবার শিলপাটাও বাটতে পারেন। শিলপাটায় বাটলে একটু টেস্টি মনে হয়, বেশি হয়। এই যে আমার ভর্তাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর ভর্তা হয়ে গেছে আমার, একদম ঝাল ঝাল ভর্তা। এই ভর্তার সাথে 2 প্লেট ভাত নিমেষেই খেয়ে ফেলবেন, এত মজা হয়েছে ভর্তাটা। দেখুন আমার ভর্তাটা কত সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। পাশে থাকবেন, সবসময় পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।